আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস। তাহলে আমরা আজকে যে এক্সপেরিমেন্টের সিমুলেশনটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 5 এবং এক্সপেরিমেন্ট 5 কী নিয়ে একটু দেখে নিই। এক্সপেরিমেন্ট 5টা হচ্ছে আজকে স্টাডি অফ ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স ইন কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের ইনপুট ক্যারেক্টারিস্টিক এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক আমরা দুইটাই অবজার্ভ করব থ্রো সিমুলেশন। তাহলে আগে আমরা চলে যাই ইনপুট ক্যারেক্টারিস্টিক নিয়ে। ওকে, আচ্ছা, ওখানে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি। ইনপুট ক্যারেক্টারিস্টিকের জন্য আমাদের বেসিক্যালি দুইটা জিনিসে ফোকাস করতে হবে। একটা হচ্ছে বেস কারেন্ট আইবি এবং বেস এমিটার ভোল্টেজ ভিবিই। তো এই দুইটা ডিফারেন্ট ভ্যালু পাবো আমরা, দুটো ডিফারেন্ট ভ্যালুর উপর বেস করে আমরা এরকম কার্ভগুলো পাবো। আচ্ছা, তাহলে আমরা আগে সিমুলেশনে চলে যাই, তারপর বুঝতে পারবো। তো সিমুলেশন শুরু করার আগে ফর ইনপুট ক্যারেক্টারিস্টিক এখানে যে সার্কিটের ম্যানুয়ালে যে সার্কিটে দেওয়া আছে এটা দেখে হুবহু আপনারা কনস্ট্রাক্ট করার চেষ্টা করবেন। আপনারা একটা কাজ করবেন, যখন ভিডিওটা দেখবেন সার্কিটে কোথাও পাশে বসে ছবিটা নিয়ে রাখবেন, দেন দেখে দেখে ভিডিওর সাথে মিলাবেন। তাহলে আমি সিমুলেশনে চলে যাই। আচ্ছা, তো সার্কিটটাতে দেখবেন দুটো রেজিস্টর ছিল। তো আমি দুটো রেজিস্টর আগে সিলেক্ট করে ফেলবো। প্রথমে প্লেসে যাব, কম্পোনেন্টসে যাব, দেন এখানে কম্পোনেন্ট সার্চ বাটনের এখানে রেজিস্টর লিখব। রেজিস্টর রেটের যেটা আছে সেটা সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের দুইটা আছে আমি সেকেন্ডটাও সিলেক্ট করলাম, এটা একটু দূরে রাখলাম। ওকে, দেন আমাদের কি জানি আর কি আরও ছিল। আরেকটা হচ্ছে আমাদের একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। ওকে, ডিসি পাওয়ার সাপ্লাই আমরা এইখানে যেরকম শো করতেছে ঠিক ওইটাই দিব। তাহলে মাল্টিসিমে গেলাম, প্লেসে গেলাম, কম্পোনেন্টসে ক্লিক করলাম। এখন আমি ডিসি সার্চ দিব। ডিসি সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো দেখাচ্ছে, ডিসি কারেন্ট, ডিসি ইন্টারঅ্যাক্টিভ ভোল্টেজ, ডিসি পাওয়ার। আমরা ইউজুয়ালি ডিসি পাওয়ার এটা নিয়ে থাকি, বাট আমরা ডিসি ইন্টারঅ্যাক্টিভ ভোল্টেজটাই ইউজ করব। কেন এটা ইউজ করতেছি পরে বলতেছি। ডিসি ইন্টারঅ্যাক্টিভ ভোল্টেজটা দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ট্রানজিস্টর সিলেক্ট করা। তাহলে অল গ্রুপসে এখানে ক্লিক করবেন, ট্রানজিস্টরে ক্লিক করবেন। ট্রানজিস্টরে ক্লিক করার পরে আপনাদের খেয়াল করলে দেখবেন ম্যানুয়ালের মধ্যে C828 লেখা আছে, বিজেটি ট্রানজিস্টর যেটা, বাট C828 নামে কোনো ট্রানজিস্টর কিন্তু মাল্টিসিমে নাই। সো আপনারা আনফর্চুনেটলি এটা ইউজ করতে পারবেন না। তাইলে আপনারা কী করবেন, যদি আপনার অ্যাপারেটাসে খেয়াল করেন আরেকটা ট্রানজিস্টরের কথা আগে থেকে বলা আছে 2N2222, আর এটা হচ্ছে C828। তো যেহেতু C828 নাই তাহলে আমরা 2N2222 এটা ইউজ করব। তো আমি এখন মাল্টিসিমে গেলাম। এখন কম্পোনেন্টসের এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এই যে 2N2222 যেহেতু এটা আছে আমরা এটা ইউজ করতেছি। এখন আমাদের ল্যাব ইনস্ট্রাক্টর যদি কোনো ট্রানজিস্টর স্পেসিফিক করে দিয়ে থাকে তাহলে ওইটাই ইউজ করবেন, যেটা সিমুলেশনের জন্য। যেহেতু আমি দেখতেছি অ্যাপারেটাস এটা আছে, তাই আমি এটা দিয়ে এক্সপেরিমেন্টটা কমপ্লিট করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কানেক্ট করে দেওয়া সব কিছু। আমাদের তো আরেকটা জিনিস নেওয়া বাকি। প্লেসে যাব, কম্পোনেন্টসে যাব, ট্রানজিস্টর থেকে সোর্সেসে ক্লিক করবেন অথবা অল গ্রুপসেও ক্লিক করবেন, সেম জিনিস। ডিসি সার্চ দেবেন, ডিসি আগে থেকে সার্চ দেওয়া আছে। ডিসি পাওয়ারটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে ভিসিসির জন্য। তো আমি ডিসি পাওয়ারটা এখানে দিলাম। এখন সবগুলো কানেকশন দিবেন। এই যে কানেকশন দিয়ে দিলাম। আচ্ছা, এই রেজিস্টরটা কিন্তু এখানেই ছিল, ঠিক কন্ট্রোল আর, হ্যাঁ, তো এটা কিন্তু 10 কিলো ওহম ছিল, 10, আর আরেকটা ছিল 1 কিলো ওহম। আর ভোল্টেজ সোর্সটা কিন্তু, ভোল্টেজ সোর্স বলতে ভিসিসি কিন্তু 10 ভোল্ট ছিল। আচ্ছা, ভিসিসির একটা জিনিস আমি বলে রাখি, ম্যানুয়ালে যদি যান, ম্যানুয়ালে আপনারা দেখবেন টেবিল 1-এর দুইটা অংশ আছে, মানে ইনপুট ক্যারেক্টারিস্টিকের জন্য দুইটা অংশ আছে। একটা হচ্ছে ভিসিসি 10 ভোল্টের ক্ষেত্রে, ভিসিসি 16 ভোল্টের ক্ষেত্রে। তাইলে আমরা আগে 10 ভোল্ট নিয়ে কাজ করব। এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে ভ্যালুসের এখানে 12-এর জায়গায় আমি 10 সিলেক্ট করলাম। ওকে, 10 ভোল্ট। তাহলে ঠিক আছে, আমাদের সার্কিট এখন ফুললি কনস্ট্রাক্ট করা হয়ে গেছে। এখন আপনাদেরকে ল্যাব ইনস্ট্রাক্টর যে ট্রানজিস্টরটা দিবে, আপনারা তো আগে ওইটার বেটার ভ্যালুটা মেজার করে নেবেন। যদি দেখেন এক একজনের বেটার ভ্যালু এক এক রকম হবে। সাপোজ কোনো একজনের বেটার ভ্যালু আপনারা দেখতেছেন 95 আসছে,
যে ট্রানজিস্টরটা আমাদেরকে দিবে বিজেটি ট্রানজিস্টর, ওটার ভ্যালু মনে করেন 95 অথবা 105 অথবা 200, 235 এরকমও হতে পারে। তো আমি ধরে নিলাম 95। তখন এখন সিমুলেশন যেহেতু 95 দিয়ে আপনি পুরা ল্যাবে করছেন, প্র্যাকটিক্যালি সিমুলেশনও আপনাকে ওইটা চুজ করতে হবে। 95 বেটে আমি কেমনে সেট করব? তাহলে বিজেটির উপর ডবল ক্লিক করবেন, দেন এখানে উপর দিকে অনেকগুলো অপশান দেখবেন, লেবেল, ডিসপ্লে, ভ্যালু। আপনি ভ্যালুতে ক্লিক করবেন, এডিট মডেলে ক্লিক করবেন, ভ্যালুতে ক্লিক করবেন, এডিট মডেলে ক্লিক করবেন, দেন একটা জিনিস দেখবেন আইডিয়াল ম্যাক্সিমাম ফরওয়ার্ড বেটা। এখানে 220 আগে থেকে সেট করা আছে বেটার ভ্যালু। আপনি এখানে ডবল ক্লিক করবেন, দেন 220-এর জায়গায় 95। যদি দেখেন যে 95 আসতেছে আপনাদের প্র্যাকটিক্যালি, মানে ল্যাব এক্সপেরিমেন্ট যখন করতেছেন, যদি দেখেন বেটার ভ্যালু মেজার করে 95 আসতেছে, তাহলে 95 ইউজ করবেন। তাহলে 95 আমি দিলাম, চেঞ্জ কম্পোনেন্টসে ক্লিক করলাম, ওকেতে দিলাম। এখন 95-এ সেট করা আছে আপনার বেটার ভ্যালু। ওকে, অল ডান। এখন আমাকে আইবি কারেন্ট মেজার করতে হবে আর ভিবিই ভোল্টেজ মেজার করতে হবে। আইবি কারেন্টের জন্য একটা মাল্টিমিটার নিব, একদম রাইট সাইডে, এই যে এখানেই আছে। রাইট সাইডে যদি দেখেন এখানে মাল্টিমিটার, অসিলোস্কোপ, ফাংশন জেনারেটর অনেকগুলোই আছে। আপনি মাল্টিমিটার হচ্ছে একদম উপরেরটা, আরেকটা সিলেক্ট করলেন। ওকে, তো একটা হচ্ছে ভিবিইর জন্য। ভিবিইর কানেকশানটা আমি কিভাবে দিব? পজিটিভ যাবে এখানে, নেগেটিভ যাবে এখানে। ওকে, তাহলে পজিটিভ অংশটা বি এর সাইডে আছে, নেগেটিভ অংশটা কালেক্টরের সাইডে আছে। ওকে, তাহলে ভিবি এর কানেকশন দেওয়া শেষ। এখন আমি আইবিটা কি করব? R1 রেজিস্টর মানে 10 কিলো ওহম রেজিস্টরের সাথে সিরিজে লাগাইতে হবে, এই যে এভাবে। সরি, ওকে, হয়ে গেল, ডান। এখন আপনি যখনই কার্সরটা এখানে নেবেন, দেখবেন একটা ব্লু কালারের একটা চিহ্ন আসতেছে। এটার অর্থ হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এখানে রেঞ্জটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি ম্যানুয়ালে ফিরে যান, দেখবেন এখানে অনেকগুলো আছে, 0, 0.2, 0.4, 0.8। আমি জাস্ট 2-1টা দেখাই, বাকিগুলো আপনারা নিজেরা পারবেন। সাপোজ আমি 0.5 এবং 1 এবং 1.5-এর জন্য দেখাই। আচ্ছা গাইস, আমি এখানে একটা গ্রাউন্ড সেট করতে ভুলে গেছি। সো গ্রাউন্ডটা সেট করে দিই, প্লেসে যাব, কম্পোনেন্টসে যাব, দেন গ্রাউন্ড লিখবো। আচ্ছা, গ্রাউন্ড চলে আসলো। গ্রাউন্ডটা আমি নিচে সেট করে দিলাম। ওকে, সো আমরা এখন এই যে এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখতেছেন, অ্যাজ আই সেড বিফোর, 0, 0, 1, 0.51, 1.52 এভাবে কয়েকটার জন্য আইবি এবং ভিবিই কত আসে সেটা দেখব। সো আমরা ফার্স্ট অফ অল 0 ভোল্টের জন্য দেখি। XMM1টাতে কিন্তু আমরা কারেন্ট মেজার করবো, সো এটা কারেন্টে সেট করে নিই এমিটার। আর XMM2তে আমরা ভোল্টেজ মেজার করবো, ভোল্টেজে সেট করে নিই ভোল্টেজ। ওকে, তো আমি এখন 0 ভোল্টের জন্য দেখি কত আসে। সো অ্যাজ ইউ ক্যান সি 0 ভোল্টের জন্য মানে ন্যানো ভোল্টে আসতেছে ভোল্টেজ, এবং কারেন্টও পিকো অ্যাম্পিয়ার আসছে। সো বেসিক্যালি 0, 0 আছে এখানে। সো 0 ভোল্টের জন্য কিছুই আসতেছে না। সো আমরা এখন 0.5 দেখবো। এই যে 0.5-এর জন্য আমার ভোল্টেজ আসতেছে, অর্থাৎ ভিবিই XMM2 আসতেছে 499.171 মিলিভোল্ট, এবং কারেন্ট আসতেছে 82.861 ন্যানো অ্যাম্পিয়ার। এই ন্যানো অ্যাম্পিয়ার, পিকো অ্যাম্পিয়ার এগুলো কিন্তু অলমোস্ট 0। সো আপনি বলতে পারেন যে 499 মিলিভোল্টের জন্য যখন 499 মিলিভোল্ট হচ্ছে, তখন কারেন্ট আইবি হচ্ছে 0 অ্যাম্পিয়ার, বিকজ এটা 0-এর সমান। সো আমরা এখন 0.5 থেকে 1-এর জন্য দেখি। এই যে 1-এ সেট করলাম, কার্সর এখানে ইয়াটা মুভ করে। সো 1-এর জন্য আমার ভোল্টেজ আসতেছে 657 মিলিভোল্ট, এবং কারেন্ট আসতেছে আমার, অর্থাৎ আইবি আসতেছে 34.218 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন মাইক্রো যদি আসে, এটা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, বিকজ আইবি কিন্তু এরকম রেঞ্জেই আসে মাইক্রো অ্যাম্পিয়ারে। সো মাইক্রো অ্যাম্পিয়ার আসতেছে। আমরা এখন 1.5-এর জন্য দেখি। হ্যাঁ, 1.5-এর জন্য আমার আসতেছে কারেন্ট, আইবি আসতেছে 81.856 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজ আসতেছে 681.442 মিলিভোল্ট। সো এভাবে আপনি 0, 0.5, 1, 1.5 এই যে আপনাদের এখানে ম্যানুয়ালে যদি দেখি, এই যে এখানে তো অনেকগুলো আছে, 0, 0.2, 0.4, 0.6। আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর বলে দিবে যে সবগুলো করতে হবে নাকি কতটা করতে হবে। তো যতটা বলবে ততটা করবেন, আমি যেভাবে দেখাই দিছি ওইভাবে।
তো যখন ভ্যালু নেওয়া শেষ হয়ে যাবে আমার, এই যে ভিবি ভোল্টেজ সোর্স, এটা চেঞ্জ করার মাধ্যমে আমি যে আইবি এবং ভিবিই পাচ্ছি, এটা আমরা একটা এক্সেল শিটে প্লট করব। আমি আপনাদের জন্য আগে থেকে করে রাখছি। এই যে আপনারা যদি দেখেন, এই যে এখানে এতে রাখছি আমি ভিবিই এবং বিতে রাখছি আমি আইবি কারেন্টটা রাখছি। তো এই যে ভিবিই যেভাবে চেঞ্জ হচ্ছে ওইভাবে আইবি কত হচ্ছে, এভাবে আমি যদি এখন গ্রাফে প্লট করি, বলতে আমি এখানে এক্স অ্যাক্সিস বোঝাচ্ছি এবং আইবি বলতে আমি ওয়াই অ্যাক্সিস বোঝাচ্ছি। সো ওয়াই অ্যাক্সিসে আপনি কারেন্টগুলো রাখবেন এবং এক্স অ্যাক্সিসে ভোল্টেজগুলো রাখবেন, দেখবেন এরকম একটা কার্ভ পাবেন। এটাই হচ্ছে আপনার ইনপুট ক্যারেক্টারিস্টিক। তো সেমভাবে এই যে আমি এখন 10 ভোল্টের জন্য শো করছি, সেমভাবে আপনার 16 ভোল্ট এখানে রাখবেন, কারণ আপনাদের ম্যানুয়ালে 16 ভোল্ট একটা আছে, এই যে 16 ভোল্টের জন্য। তো 16 ভোল্ট এখানে সেট করে ভিসিসি 16 ভোল্ট সেট করে ঠিক সেমভাবে আপনারা 0, 0.5, 1, 1.5 এভাবে চেঞ্জ করে করে দেখবেন যে ভিবি চেঞ্জ হওয়ার কারণে ভিবিই এবং আইবি কীরকম ভ্যারি করতেছে। ঠিক সেমভাবে আপনি এখানে এক্সেল শিটে প্লট করে দেবেন। বাই দ্য ওয়ে, এক্সেল শিটে প্লট করার সময় এটা মাথায় রাখবেন যে এক্স অ্যাক্সিসে আমি যে ভিবিই ভোল্টেজটা দিচ্ছি এটা সবসময় মিলি ভোল্টে রাখবেন, মিলি ভোল্টে হিসাব করবেন এখানে, এবং আইবিটা মাইক্রো অ্যাম্পিয়ারে হিসাব করবেন। তো এরকম করলে কি হয়, মানে একটা লেজিট একটা ভ্যালু পাচ্ছেন 34.28। এখন যদি আপনি অ্যাম্পিয়ারে বা ভোল্টে রাখতে পারেন সমস্যা নাই, বাট ডেসিমেলে চলে আসবে, অনেক ছোটো ছোটো ভ্যালু আসবে। তো মিলি ভোল্ট এবং এটা মাইক্রো অ্যাম্পিয়ার এভাবে করে রেখে যদি আপনি গ্রাফ প্লট করেন, ঠিক এরকম একটা কার্ভ পাবেন 16 ভোল্টের জন্য। সো এ হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক। তাইলে আপনার ইনপুট ক্যারেক্টারিস্টিকে বেসিক্যালি কার্ভ হবে দুইটা, একটা 16 ভোল্টের জন্য এবং একটা 10 ভোল্টের জন্য। এখন আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিকে যাই। তো ভিবিবিটা আমাদেরকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে এখানে 0 মাইক্রো অ্যাম্পিয়ার আসে। তাহলে ভিবিবিটা আমরা একটু এডিট করে দেখি। আচ্ছা, আমরা আগে 10 ভোল্টের জন্য কত আসে দেখি। সিমুলেশন রান করলাম, আমরা দেখতেছি আমাদের 10 ভোল্টের জন্য আমাদের আসতেছে ভিবিবি 933 মাইক্রো অ্যাম্পিয়ার, বাট আমাদের তো 0 লাগবে। সো আমরা ভোল্টেজটা আর একটু কমাই, ভ্যালুতে যাব 10-এর জায়গায় সাপোজ আমরা 5 দিলাম এখন। ওকে, সিমুলেশন আমি আবার রান করলাম, এখন 434 মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে। আমরা আরও কমানো লাগবে, আমাদের 0 হওয়া লাগবে। তো আমরা 0 ভোল্টেই দিই। 0 ভোল্ট দিলে সিমুলেশন যদি আমি রান করি, হ্যাঁ 0 ভোল্টের জন্য আমাদের এত পিকো অ্যাম্পিয়ার আসতেছে। তো ঠিক আছে, এটা কিন্তু অলমোস্ট 0 অ্যাম্পিয়ারে, কারণ -11.16 পিকো অ্যাম্পিয়ার মিনস ইটস 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা আর একটু হালকা বাড়াই, সাপোজ 2 ভোল্টের জন্য যদি দেখি, সিমুলেশনটা আমি রান করলাম, এখন আবার অনেক বেড়ে যাচ্ছে। আমরা 1 ভোল্টের জন্য দেখি, 1। ওকে, সিমুলেশন রান করলাম, এখনও 35। সো আমরা হচ্ছে এখন 0.2 দিয়ে দেখি, 0.2 ভোল্টের জন্য। তো এই যে 0.2 ভোল্টের জন্য অলমোস্ট, তো আমি এখানে 0 ভোল্টে ইউজ করি, বিকজ 0 ভোল্টের জন্য যেটা আসতেছে আমাদের আইবি এর কারেন্ট, ওটা বেসিক্যালি 0 মাইক্রো অ্যাম্পিয়ারে, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। যে -11.16 পিকো অ্যাম্পিয়ার, এটা অলমোস্ট 0 অ্যাম্পিয়ার। তো আপনি এটাতে সেট করে কাজগুলো করতে পারবেন। তো আমাদের তাইলে আইবি এখন 0 মাইক্রো অ্যাম্পিয়ারে সেট করা হয়ে গেছে। 0 মাইক্রো অ্যাম্পিয়ার মিনস 0 অ্যাম্পিয়ার। তো এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ভিসিসি এর ডিফারেন্ট ভ্যালু নিব আমরা, 0, 2, 4, 6, 8, 10 এরকম করে করে আমরা ভিসিই এবং আইসি কত আসে দেখব। চলুন আমরা সিমুলেশনে চলে যাই। এই যে, তো আমরা আগে 0 ভোল্টের জন্য দেখি, ভিসিসি ইজ ইকুয়ালস টু 0 ভোল্টের জন্য আমাদের আসতেছে সব কিছু 0 আসতেছে। তাহলে 0 ভোল্টের জন্য আমাদের আইসিও 0 আসতেছে এবং ভিসিইও আমাদের 0 ভোল্ট আসতেছে। এখন 2 ভোল্টের জন্য দেখি, 2 ভোল্টের জন্য আমরা ভোল্টেজ পাচ্ছি 2 ভোল্ট এবং অর্থাৎ ভিসিই পাচ্ছি 2 ভোল্ট এবং কারেন্ট পাচ্ছি 2.021 ন্যানো অ্যাম্পিয়ার। তো আমরা এখন 4 ভোল্টের জন্য দেখি, 4 ভোল্টের জন্য সেম, অলমোস্ট 4 ন্যানো অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ পাচ্ছি 4 ভোল্ট। আমরা এখন 6 ভোল্টের জন্য দেখি, 6 ভোল্টের জন্য আমরা কারেন্ট পাচ্ছি 6.04 ন্যানো অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ পাচ্ছি 6 ভোল্ট, অর্থাৎ ভিসিই আমরা 6 ভোল্ট পাচ্ছি। তো এ হলো
আমাদের এখন আমি এভাবে আপনারা 6 ভোল্টের জন্য, 8 ভোল্টের জন্য, 10 ভোল্টের জন্য, 12 ভোল্টের জন্য মেজার করে দিবেন। এখানে দেখবেন এটা ম্যাক্স রেঞ্জ হচ্ছে 10। এখন আমরা যদি 12 ভোল্টের জন্য মেজার করা লাগে তাহলে আপনি কী করবেন, VCC এর 10-এর এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে ম্যাক্সিমাম ভ্যালুর এখানে 12 লিখবেন, ওকে দিবেন, তাহলে দেখবেন এই যে 12 ভোল্টের জন্য আমরা এখন পাচ্ছি। এই যে তো 12 ভোল্টের জন্য আমাদের VCE 12 আসতেছে আর আমাদের কারেন্ট আসতেছে 12.079 ন্যানো অ্যাম্পিয়ার, অর্থাৎ উইচ ইজ IC, আর এটা VCE। আপনি এই পাশে আর দেখবেন না, আপনি যখন বাম পাশে 0 মাইক্রো অ্যাম্পিয়ার সেট করে নেবেন, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার সেট করে নেবেন, আপনার তখন সম্পূর্ণ নজর থাকবে ডান দিকে। তো আপনার তখন এইদিকে হালকা ভ্যারিয়েশন আসতে পারে। আমি যখন 0 অ্যাম্পিয়ারে সেট করছিলাম সেটা বেসিক্যালি ছিল -11 পয়েন্ট সামথিং পিকো অ্যাম্পিয়ার, এটা -11 থেকে হালকা পাতলা একটু এদিক ওদিক হচ্ছে, এটা -13.66 পিকো অ্যাম্পিয়ার, যেটা এখনও 0 অ্যাম্পিয়ারে আছে। মাইনাসের রেঞ্জে তার উপর আবার পিকো, সেটা বেসিক্যালি 0-এ বলতে পারি আমরা। তো এভাবে করে আপনি 0 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য নিয়ে নিলেন। এখন আমাদের কাজ হচ্ছে, সেকেন্ড কাজ হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ারে সেট করবো। এখন আমরা 50 মাইক্রো অ্যাম্পিয়ারে সেট করে ডিফারেন্ট VCC এর ভ্যালুর জন্য আমরা VC এবং IC মেজার করব। ওকে, তো আমি সিমুলেশনে ব্যাক করি। এখন আমাদের প্রথম কাজ হবে আবারও এটাকে IB কারেন্টটাকে আমাদের 50 মাইক্রো অ্যাম্পিয়ারে সেট করা। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, সাপোজ আমি 1 ভোল্ট দিলাম। ওকে, সিমুলেশন আবার রান করলাম। হ্যাঁ, 1 ভোল্টের জন্য আমাদের আসছে 34.217 মাইক্রো অ্যাম্পিয়ার, আরেকটু বাড়ানো লাগবে, সেটা হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার করার জন্য। তাহলে 1 ভোল্টে ডবল ক্লিক করলাম, আমি 1.2 দিলাম। সাপোজ 1.2 এর জন্য আমাদের আসতেছে 53 মাইক্রো অ্যাম্পিয়ার। সো 53 মাইক্রো অ্যাম্পিয়ার আমরা আরেকটু কমাই দেখি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে লেফট সাইডে যখন আপনি মাইক্রো অ্যাম্পিয়ার সেট করবেন, আপনি চেষ্টা করবেন VCC এর রেঞ্জটা 0 থেকে 12-এর মাঝখানে, যে 6-এর মধ্যে থাকুক, একটু এরকম মাঝামাঝি একটা পর্যায়ে রাখবেন আর কি, 0 থেকে 12-এর মাঝখানে রাখবেন যখন আপনি বাম সাইডে মাইক্রো অ্যাম্পিয়ারটা সেট করতেছেন VBB চেঞ্জ করার মাধ্যমে। আচ্ছা, 1.2 এর জন্য আমাদের 53.044 মাইক্রো অ্যাম্পিয়ার আসতেছে, অলমোস্ট 50। আপনি এটা দিয়েও কাজ করে ফেলতে পারেন। তাও আমি একদম একুরেট করার জন্য 1.1 এর জন্য কত আসে দেখি। সিমুলেশন রান করলাম। আচ্ছা, অনেক কমে গেছে। সো 1.2-তে আপনি কাজটা করেন, সমস্যা নেই। 1.2 ভোল্ট। আপনি একদম অ্যাকুরেট করতে চাইলে 1.95, 1.96 করে দেখবেন 50 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেছে। এটা আপনারা নিজেরা করতে পারবেন। তাইলে আমাদের এখন আমরা 1.2 ভোল্টের জন্য 53.00044 মাইক্রো অ্যাম্পিয়ার, হুইচ ইজ বেসিক্যালি 50 মাইক্রো অ্যাম্পিয়ার আমাদের সেট করা ডান। এখন 50 মাইক্রো অ্যাম্পিয়ার সেট করা হয়ে গেছে, আমরা লেফট সাইডের কাজ ভুলে যাব, আমরা এখন আউটপুট সাইডে চলে যাব। আউটপুট সাইডে এখন আমাদের কাজ হচ্ছে VCCটা আগের মতো চেঞ্জ করব 2 ঘর করে, এবং VCC এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের VCE কত আসে এবং IC কত আসে সেটা দেখব। ওকে, আমি সিমুলেশনে এখন ব্যাক করলাম। তো VCC আমরা দেখে নিই এখন 0 ভোল্টের জন্য কত আসে। হ্যাঁ, তো 0 ভোল্টের জন্য আপনারা দেখতে পারতেছেন আমাদের কারেন্টটা অলমোস্ট 0 অ্যাম্পিয়ার, বিকজ এটা নেগেটিভ শো করতেছে -17.269 মাইক্রো অ্যাম্পিয়ার, উইচ ইজ অলমোস্ট 0 অ্যাম্পিয়ার। নেগেটিভ মানে এটা 0-এ শো করতেছে। আর আমাদের ভোল্টেজ শো করতেছে 17.269 মিলি ভোল্ট। ওকে, আমরা একটু বাড়াই, তো আমরা 2 ভোল্টে যাই, 1.8। আচ্ছা, আমরা এটা 10-এর রেঞ্জে নিয়ে যাই আগের মতো। তারপর আমাদের 10-এ নিয়ে গেলাম। এখন আমরা 1.2, 2-তে সেট করলাম। তো 2 ভোল্টের জন্য আমরা কারেন্ট পাচ্ছি 1.88 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ পাচ্ছি 120 মিলি ভোল্ট অলমোস্ট, অর্থাৎ IC এবং VCE। আমরা এখন 4 ভোল্টের জন্য দেখি। এই যে 4 ভোল্ট সেট হয়েছে। 4 ভোল্টের জন্য আমরা কারেন্ট পাচ্ছি 3.824 মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ পাচ্ছি 175.62। তো এভাবে আপনারা 4 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট, 10 ভোল্টের জন্য দেখে নেবেন। আমি 10 ভোল্টের জন্য এখন দেখি কত আসে। হ্যাঁ, 10 ভোল্টের জন্য আমাদের কারেন্ট আসতেছে 5.014 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ IC, এবং আমাদের VCE আসতেছে 4.986 ভোল্ট। সো এভাবে ডিফারেন্ট ভোল্টেজের জন্য আমরা ডিফারেন্ট VCE এবং IC পাচ্ছি।
ভিসিসির জন্য ডিফারেন্ট মানে ডিফারেন্ট ভিসিসির জন্য ডিফারেন্ট আইসি এবং ভিসিই আমরা পাচ্ছি। তো এখন এটা তো গেল। তো সেমভাবে এখন আমাদের এইগুলো ভ্যালুগুলো আমরা ডাটা টেবিলে সেট নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে 100 মাইক্রো অ্যাম্পিয়ার করা। এটা তো আপনারা আই হোপ এখন নিজে নিজে করতে পারবেন। তো আমরা 1.2 ভোল্টটাকে একটু বাড়াই দেখি কেমনে 100 মাইক্রো অ্যাম্পিয়ার আসে। আমরা 2 ভোল্ট দিলাম, 2 ভোল্টের জন্য কত আসে দেখি, 100 মাইক্রো অ্যাম্পিয়ার আসে কিনা দেখি। 2 ভোল্টের জন্য 131.034, আমরা R2 কমাই দেখি, 1.7 দিয়ে দেখি, 1.7। আচ্ছা, আমি কিন্তু এখানে কি বলছিলাম, এটা যখন আপনি সেট করবেন তখন ভিসিসিটা একটু মাঝামাঝি পর্যায়ে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ ঠিক আছে, এখন 5 অথবা 6 যাই হোক। তো 1.7-এর জন্য 1.7 ভোল্টের জন্য আমাদের কত আসে একটু দেখি। এই যে চলে আসছে 1.7 ভোল্টের জন্য আমাদের আসতেছে 102.955 মাইক্রো অ্যাম্পিয়ার। তো অলমোস্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার। আমরা একদম ডেসিমেল করে কমাইতে আপনারা পাবেন। আমি একদম একুরেটটাই দেখাই। সাপোজ 1.69, 1.68 দিই, 1.68 দেখবেন 100 আসার কথা। এই যে 100.957 মাইক্রো অ্যাম্পিয়ার, অলমোস্ট 100 অ্যাম্পিয়ার। তাহলে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 100 মাইক্রো অ্যাম্পিয়ারে আমাদের আইবি সেট করা হয়ে গেছে 1.68 ভিবিবিতে রেখে। ভিবিবি 1.68-এ রেখে আমরা কারেন্ট পাইছি 100.957 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন আমাদের ইনপুটের কাজ শেষ, আমরা আউটপুটে ব্যাক করব, ঠিক আগের জিনিসগুলো রিপিট করব। ভিসিসি আমরা 0 থেকে শুরু করব, 0 থেকে মেজার করা শুরু করব ভ্যালুগুলো। এই যে সিমুলেশন রান করলাম, 0 থেকে মেজার করা শুরু করব। সেমভাবে 2 এর জন্য নিব, এরপরে 4 এর জন্য নিব। হ্যাঁ, তো এরপরে আমরা 6 এর জন্য নিব, সেমভাবে 8 এর জন্য নিব। এরকম করে আমরা একটু একটু করে ভোল্টেজ বাড়াই দেখব, ভিসিসি এর ভোল্টেজ বাড়াই দেখব যে ভিসিই অর্থাৎ XMM2 এবং আইসি অর্থাৎ XMM1 কীরকম আসতেছে। এবং এই ভ্যালুগুলো প্লট করব। কোথায় প্লট করব? এই যে ডাটা টেবিলে প্লট করব। ডিফারেন্ট ভ্যালুর জন্য ভিসিই এবং আইসি কীরকম আসে এটা দরকার নাই। কালেক্টর রেজিস্টর ভোল্টেজ ভিসি এটা দরকার নাই, কালেক্টর রেজিস্টর ভোল্টেজ। আমাদের কাজ শুধু ভিসিই এবং আইসি নিয়ে, এই যে। তো কেমনে ডিফারেন্ট ভোল্টেজ আমরা মেজার করবো এবং মানে ভিসিসি এর ভোল্টেজ চেঞ্জ করে কেমনে আমরা ভিসিই এবং আইসি মেজার করবো সেটা তো বোঝা হয়ে গেছে আই হোপ এতক্ষণে। তো এখন আমরা ভ্যালুগুলা, এই যে আমরা ডিফারেন্ট ভিসিসি জন্য যে ডিফারেন্ট ভিসিই এর ভোল্টেজ পাইছি এবং ভিসিই ডিফারেন্ট হওয়ার মাধ্যমে আইসি কীরকম চেঞ্জ হয়েছে এটা আমরা একটা গ্রাফে প্লট করব। তাহলে আমাদের 3টা গ্রাফ হবে আউটপুট ক্যারেক্টারিস্টিকের জন্য। 3টা কেমনে? 0 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য একটা গ্রাফ, আইবি ইজ ইকুয়ালস টু 50 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য একটা গ্রাফ এবং আইবি ইজ ইকুয়ালস টু 100 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য একটা গ্রাফ পাবো। চলো না এখন আমরা এক্সেল শিটে একটু গ্রাফগুলো প্লট করি। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের জন্য এই যে ফর আইবি ইজ ইকুয়ালস টু 50 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি ইজ ইকুয়ালস টু 50 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য একটা গ্রাফ এক্সেল শিটে প্লট করেছি। ঠিক সেমভাবে আপনারা 0 মাইক্রো অ্যাম্পিয়ার এবং 100 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য করবেন। সো আমি একটু ওই গ্রাফটা দেখাই আপনাদেরকে যেটা প্লট করছি। আমি আবারও বলতেছি, আমি আগে ভিবিকে এমনভাবে চেঞ্জ করছি যাতে আমার আইবি ইজ ইকুয়ালস টু 50 মাইক্রো অ্যাম্পিয়ার আসে এবং তারপরে আমাদের ইনপুট সাইডের কাজ শেষ। এরপর আমি আউটপুট সাইডে ভিসিসি এর ভ্যালুগুলো চেঞ্জ করে 0 থেকে শুরু করে 2 ঘর করে চেঞ্জ করে আমার ভিসিই এবং আইসিটা আমি মেজার করছি এবং সেটা আমি এক্সেল শিটে প্লট করছি। এই হলো এক্সেল শিটে যেটা প্লট করছি। তো আমি এতে যেটা রাখছি অর্থাৎ এক্স অ্যাক্সিসে আমি রাখছি ভিসিই এবং বিতে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে আমি রাখছি কারেন্ট হুইচ ইজ বেসিক্যালি আইসি। তাইলে ভিসিই ছিল এক্স অ্যাক্সিসে অর্থাৎ এতে রাখছি আমি এই যে, এবং আইসি রাখছি আমি বিতে হুইচ ইজ বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস। দেন আমি এরকম একটা কার্ভ পাইছি। এখন আমাদেরকে একটা কথা বলতে চাই, এই যে আমি এতে কলামের মধ্যে এক্স অ্যাক্সিসের যে ভ্যালুগুলো আমি দিছি ভিসিই, এগুলো কিন্তু আমি ভোল্টে রাখছি, নট মিলিভোল্ট, নট ন্যানোভোল্ট, সম্পূর্ণ ভোল্টে রাখছি। তো ভোল্টে রেখে আপনাকে এই যে এতে ভিসিই এর ভ্যালুগুলো বসাতে হবে এবং বিতে আমি
যে কারেন্টের ভ্যালুগুলো এগুলো সম্পূর্ণ মিলি অ্যাম্পিয়ারে রাখছি। ওই যে দেখতেছেন 1.878, 3.814 এগুলো সম্পূর্ণ মিলি অ্যাম্পিয়ারে। তো কারেন্টটা আমি মিলি অ্যাম্পিয়ারে এবং ভোল্টেজটা ভোল্টেজটা ভোল্টে রেখে এরকম যদি আমি গ্রাফটা রান করি এরকম একটা আমি কার্ভ পাবো। তো তাহলে মেইন সামারি হচ্ছে এটাই। আমি এখানে যে এর যে ভ্যালুগুলো নিছি, বি এর যে ভ্যালুগুলো নিছি, আমি আবারও বলে রাখি এই যে এ অ্যান্ড বিতে প্রথম রোতে যে ভ্যালুগুলো দেখতেছি সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু 0 ভোল্টের ভিসিসি ইজ ইকুয়ালস টু 0 ভোল্টের জন্য, সেকেন্ড রোটা হচ্ছে ভিসিসি ইজ ইকুয়ালস টু 2 ভোল্টের জন্য, থার্ড রোটা ভিসিসি ইজ ইকুয়ালস টু 4 ভোল্টের জন্য, 6 ভোল্টের জন্য, 8 ভোল্টের জন্য, 10 ভোল্টের জন্য, অ্যান্ড ফাইনালি ভিসিসি ইজ ইকুয়ালস টু 12 ভোল্টের জন্য। তো এটা হচ্ছে আমরা যে কার্ভ এখন যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের আইবি ইজ ইকুয়ালস টু 50 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য। তাহলে আমরা সেমভাবে আইবি ইজ ইকুয়ালস টু 0 মাইক্রোঅ্যাম্পিয়ারে সেট করে ভিসিসি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ভি সিই এবং আইসি কত আসে দেখবেন, দেন ওটার একটা গ্রাফ প্লট করবেন। দেন আবারও আইবি ইজ ইকুয়ালস টু 100 মাইক্রোঅ্যাম্পিয়ারে সেট করে ওই যে ভিবিবি এমনভাবে চেঞ্জ করবেন যাতে আপনার আইবি ইজ ইকুয়ালস টু 100 মাইক্রোঅ্যাম্পিয়ার আসে। দেন আপনি আউটপুট সাইডে ভিসিসিটাকে দুই ঘর করে চেঞ্জ করে ঠিক এরকম একটা গ্রাফ প্লট করবেন। সো আমি আবারও বলে রাখতেছি, এক্স অ্যাক্সিসে আমাদের আছে হচ্ছে ভিসিই, ওয়াই অ্যাক্সিসে আমাদের আছে আপনার আইসি। তো এই হলো আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিকের কার্ভ। ঠিক সেমভাবে আপনারা যদি করেন 3টা কার্ভ পাবেন। আমি তো 50 মাইক্রোঅ্যাম্পিয়ারটা দেখাই দিচ্ছি, আপনারা 0, 50 এবং 100 এই 3টা কার্ভ পাবেন আউটপুট ক্যারেক্টারিস্টিকে। তাহলে এই হলো আজকে আমাদের সিমুলেশন কমপ্লিট এবং এক্সপেরিমেন্ট 5-এর সিমুলেশন প্লাস এক্সেল শিটে কীভাবে আপনি গ্রাফগুলা শো করবেন এরকম ইনপুট ক্যারেক্টারিস্টিকের জন্য, আউটপুট ক্যারেক্টারিস্টিকের জন্য আপনাদেরকে দেখাই দিলাম। আমরা এখানে একটা জিনিস বলে রাখি, এই যে এখানে যে একটা কার্ভ গ্রাফের মধ্যে 3টা কার্ভ দেখতেছেন, এটা বেসিক্যালি এই যে আমি যে বললাম ইনপুট ক্যারেক্টারিস্টিকে 2টা কার্ভ পাবেন, তো 2টা আলাদা আলাদা করে দেখাবেন, একসাথে দেখানো তো পসিবল না, 2টা আলাদা আলাদা করে দেখাবেন। একটা 10 ভোল্টের জন্য আর একটা 16 ভোল্টের জন্য, ভিসিসি 10 ভোল্ট এবং ভিসিসি 16 ভোল্টের জন্য। দেন এটাতে এসে আউটপুট ক্যারেক্টারিস্টিক আপনারা 3টা কার্ভ পাবেন, একটা আইবি ইজ ইকুয়ালস টু 0 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য, একটা 50 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য, একটা 100 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য। এই যে 0-র জন্য আপনারা এটা পাবেন, 50-র জন্য আমার কার্সরটা দেখেন এটা পাবেন, 100-এর জন্য এটা পাবেন, একটু করে বাড়তে থাকবে। তো এই হলো আজকে আমাদের সিমুলেশন এবং এক্সেল শিটে কেমনে প্লট করব, কেমনে ডিসি সুইপগুলো আমরা করব এটা আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা সুন্দর মতো এটা ল্যাব রিপোর্টে সেট করে দিবেন। এই হলো আজকে আমাদের সিমুলেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।